আল্লাহ ডাক দেয়া কয়, আনন্দপুরের মানুষ, চাঁদপুরের মানুষ, খড়মপুরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আমার প্রতি তোমাদের যেই ধারণা, আমার নবীর প্রতি এবার ধারণা নিয়ে যাও। কি মজা করে আল্লাহ বলে দিলেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, আমি যখনই পড়ি চোখ দিয়ে টপ টপ করে আমার পানি পড়ে। মজা করে আবার পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহর, তত জায়গায় আমার নবী রহমত। আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি না? কুরআনুল কারীমে আরো মজা করে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী, আল্লাহর রহমতে যত রহমত আপনারে দেওয়া হলো, এই আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? যেই বছর নবীজি দুনিয়াতে আসছে রে, এই বছর মক্কায় সিস্টেম ছিল, তখন জমানায় আইন ছিল, নিয়ম ছিল। বংশাবলী মানুষ যারা, তারা নিজের বুকের দুধ বাচ্চারে খাওয়াইতো না। কোনো মা বাচ্চারে বুকের দুধ খাওয়াইতো না। বাচ্চারা তাইলে খাবে কি? মক্কার পাশে একটা শহর ছিল তায়েফ, তায়েফ থেকে মহিলারা আসতো মক্কায়, টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত, দুধ খাওয়াইতো, আবার ফেরত দিয়ে যেত 2-2.5 বছর পরে। যে বছর নবীজি জন্মগ্রহণ করেছেন, তায়েফ থেকে একদল মহিলা রওনা করেছেন আসবে মক্কায়। কোত্থেকে রওনা দিছে? সবাই জোরে কোন ভাইয়া, কোত্থেকে আসছে? আসবে কই? মনে করেন রওনা দিছে আপনারা এই ফিরবাড়ি থেকে, একটা ফিরবাড়ি আছে না? আচ্ছা মনে করেন দারুল আরকাম মাদ্রাসার সামনে কইতে রওনা দিছে, দারুল আরকাম মাদ্রাসার সামনেতে আইব খড়মপুর, এটা সানপুর না? আইব সান, এই কথা শুনেন মন দিয়া, কই আইব? কইতে রওনা দিছে, কইতে দারুল আরকামতে রওনা দিছে, আইব সানপুর। দারুল আরকামতে রওনা দিয়া সেটা সামনে আপনার আইছে সুহিলপুর। সুহিলপুর আইয়া সরষে পড়ে ওই লগের তারা সকলে চিনলেন যে কয় নাই। তো কয় কিটা নাই? কয়েকজন নাই। কয় কেডা নাই? কয় আমার লগে আছি। কার নাম কয় হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? দারুল আরকামতে সুহিলপুর আইয়া কয়েকজন নাই, নাম হইল হালিমা। তো সকলে কয় আমরা কি বইয়া থাকবি না, যাই দিকে? কয় শীতকাল্লা বিকাল কম মালা ঠান্ডা হয়ে দিকে, আবার শীত শুরু হয়ে দিকে, আমরা ফিরত যাই, তাড়াতাড়ি যাই গিয়ে শানপুর, আবার নদী ফারণ লাগবো, বাচ্চা কাচ্চা লইয়া বংশাবলী মানুষ যারা, ধনী মানুষ যারা, তারা আবার বাচ্চারে শীত খেললে সন্ধ্যার সময় দিলে না, আমরা তাড়াতাড়ি যাই গিয়ে হেরা করছে কি, তা তাড়াতাড়ি আইয়া সেরা নন্দনপুর দিয়া সুন্দর করে মাদ্রাসার সামনে দিয়া, এই যে আইয়ুবিয়া মাদ্রাসার সামনে দিয়া, হ্যাঁ দারুল দারমা মাদ্রাসার সামনে দিয়া নদী পার হইয়া এই পারো আইয়া সেরা কার বাইক বিল্ডিং আছে, কেডায় জাপান থাকে, কেডায় আমেরিকা থাকে, কার পেহা বেশি, এরকম বাচ্চা কাচ্চা সব লইয়া নদী পার হইয়া তারা গেছে গা এবার নন্দনপুর। কই গেছে? এই কারবারের ভিতরে ভাই আমি তো বুঝলাম না কিছু, সারা বাংলাদেশে ওয়াজ করি, এই কারবার তো দেখছি না। কই গেছে? হ্যাঁ তারা যাইতে আছে, কই গেছে গা?
আর এগুলো দিয়ে হালিমা আইতে আছে। তারা জোরে করা, তারা আর হালিমা আইতে আছে। তারা জায়গা আর হালিমা আইতে দেওয়া হয়েছে কখনো নন্দনপুর। হালিমায় দেহে সকলের কুলের ভিতরে বাচ্চা, ওয়া ওয়া কাঁদে না কাঁদে না, সবাই লইয়া যাইতেছে। হালিমা কই কি থাকো, তোরা কি বাচ্চা লইয়া ইয়ে করছো, তোর লেগে বইয়া থা, তুই ইয়াতে আওনের আগে এই কি কয় সুহিলপুর আওনের আগে তুই দিফিসে ঘুরে গেছো, তোর লেগে আমরা অনেক করে আসতাম না, তো তুই আইস না, এর লেগে আমরা গিয়ে বাচ্চা লই আইছি। তা হালিমায় কয় এই ইয়াতে সানপুর আর বাচ্চা নাই? কয় হ, খবর পাইছি একটা বাচ্চা আছে, বাচ্চাটা এতিম, এর লেগে আমরা খবরও লইছি না, আনছিও না। তো ভালো লাগতো না? হালিমার স্বামী কয় আইসি যখন, চলো নন্দন ফুটতে সানপুর আর পায় খাই, চলো বাচ্চারা গিয়া লইয়াই, কপালও থাকলে আনাম, না হইলে নাই, দেখি পছন্দ হয় কিনা। এখন তারা রোয়ানা দিয়া আইতো চায়। হালিমা কয় না, হালিমা হিসাবি মহিলা ছিল। হালিমা কয় না, এতিম বাচ্চা নাকি করা, তারাই বোধহয় চলে কষ্টে, দুইটা টাকার লাগিয়ে আনবো, টাকায় যদি না পাই আই না কি করবো, চলেন ফেরত চলে যাই। হালিমার স্বামীর মনটা ছিল নরম, বুঝাইয়া শুনাইয়া লই আইছে সানপুর। আইয়া মসজিদের সামনে নামছে নৌকা দিয়া, দেখে যে ইমাম সাহেব খেয়ে রইছে। ইয়াজি হুজুর আপনারা বাড়িতে বিচার আলাপ নাই, আজ 20 বছর ধরে এখন ইমামতি করি, দাওয়াত খাইতে খাইতে সব ঘর তামা তামা কইরা লাইছি। এমন কোন ঘর নাই চিনি। হুজুররা যখন জিজ্ঞাসা হালিমার জামাইয়ে, হুজুর ওই যে এখন একটা ঘর মোহাম্মদ, এই ঘরটা চিনি নাকি? চিনি মানে কি? আচ্ছা 20টা বছর না দাওয়াত খাইছি না এমন কোনো ঘর আছে? তামা তামা করে লিছি না দাওয়াত খাইলে, বর্ষাকালে নৌকা দিয়ে গিয়ে দাওয়াত খাইছি না আমরা, চিনি না মানে কি? কাল কথা কন জিগার, কয় মোহাম্মদ, কয় হ আব্দুল্লাহ ভাই সাহেবের ভূতে। আব্দুল্লাহ ভাই সাহেব তো মোহাম্মদের ফেডো থাকতে মারা গেছে, এর লেগে আইসে, বাচ্চাটারে নিতাম চাই, ঘর কোনটা? হুজুর আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে ঘর, এটাই মা মেনার ঘর, ওই যে ঘর, ওটাই মা মেনার ঘর। হালিমা, হালিমার স্বামী সাথে ছিল দুধের বাচ্চা আব্দুল্লাহ, হালিমার বাচ্চার নাম ছিল আব্দুল্লাহ। তিনজন মিলে আমেনার ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। সালাম হালিমায় ডাক দেয়া, কয় স্বামী আমার, ঘরটা মহিলা মানুষ, আপনি পুরুষ মানুষ, যাওয়া ঠিক হবে না, আপনি আব্দুল্লাহরে কুলো লইয়া দাঁড়ান, আমি একটু খবর লইয়াই। হালিমায় গিয়া দাঁড়াইছে দরজায়, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমা তো সাদিয়া। কয় চিনলাম না। কয় তায়েফ থেকে আসছি। কয় কেন আসছো? কয় বাচ্চা আছে, বাচ্চা নিতে আসছি। আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা, কত বাচ্চা সকাল থেকে আমার ঘরের সামনে দিয়া মানুষ নিয়ে গেল, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, আর বাচ্চাদের যেই উঠে করে নিয়েছে উঠের পায়ের শব্দ শুনলাম, কেউ খবর নিল না, কেউ আমার বাচ্চার খোঁজও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম, আসো আসো ভেতরে আসো। হালিমা কয় আমি ভেতরে গিয়া ঢুকলাম, আমি ঢুইকা দেখি মা আমেনা আসন পেতে বসে আছেন, কোলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়, এইরকম একটা সাদা রুমাল দিয়ে বাচ্চার মুখটা ঢাকা। আমি বললাম আমেনা, ও আমেনা, বাচ্চাটার একটা নজর দেখতে চাই, আমি বাচ্চাটা দেখবো, পছন্দ হইলে নেব, নাইলে নাই। আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে। আবার আমেনার টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন। হালিমা কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, কিন্তু এই রকম সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমি জীবনে এত সুন্দর বাচ্চা দেখি নাই।
মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিলে কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি এত সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর কোন বাচ্চা আমার আল্লাহ বানায় না। হালিমা কয়, আমি বাচ্চাটার দিকে তাকিয়ে আছি, কি সুন্দর বাচ্চা, আমি তাকিয়ে আছি নিষ্পলক নয়নে, মনে মনে দোয়া করতেছিলাম, আমি তো বাচ্চাটারে দেখতেছি, বাচ্চাটা যদি আমার এক নজরে দেখতো, আমি তো দেখি বাচ্চা তো আমারে দেখে না, যদি তে চোখটি খুলতো তে তো ঘুমায়। খোদার কসম আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, শুধু আমি এরকম চিন্তা করতেছিলাম। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা দুইটা এমন করে নড়তেছে, আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চা চোখ দুইটা খুলল, আবার বাচ্চারা আমার দিকে তাকাইলো, আমি তো আগের থেকে তাকাইয়া রইছি, আবার বাচ্চারা আমার দিকে তাকাইছে, আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা এই ছোট্ট বাচ্চা আমার দিকে চাই একটা হাসি দিছে। হাসিটার সাথে সাথে রে আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হইয়া গেছে। আমি কানতে কানতে ঘরের বাইরে গেলাম, আমি গিয়া বললাম, স্বামী ও স্বামী, এই মহিলা যদি একটা টাকাও না দিতে পারে, টাকার কোনো হিসাব নাই, এই বাচ্চা ফালাইয়া আমি গেলে আমি বাঁচব না, আমি মরে যাব। রে কেবল বাচ্চা, তে আমার কোন জানারে দুটা ভাগ করে লাইছে। আসানপুরের মানুষ, আনন্দপুরের মানুষ, খড়মপুরের মানুষ, মুশতাক ফৈজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। বাংলার মুসলমান মন দিয়ে শুনো, আবার হালিমা ঘরে হালিমা যখন গেলেন, স্বামী ডাক দেয়া কয়, পছন্দ হইলে নিয়ে নাও। এবার হালিমা ঘরে গিয়া কয়, আমেনা, আমেনা গো, টাকা পয়সার কোনো হিসাব নাই, তাড়াতাড়ি বাচ্চারা আবার খুলে দাও, নাইলে আমি বাঁচবো না গো আমেনা। আমেনা কান্দার কয়, হালিমা ও হালিমা, তার আব্বা তার জীবনেও দেখে নাই, তার জন্মের আগে তার আব্বা হারাইছে, তাও তার আব্বারে দেখে নাই, আমি তার মা, আমি তার বাবা। ও হালিমা, হালিমা গোটা তো বড় আজব বাচ্চা গো হালিমা, 10 মাস 10 দিন এই বাচ্চাটা আমার পেটে ছিল। খোদার কসম, মহিলাদের পেটে বাচ্চা আসলে মহিলাদের বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, ঘুমাইতে পারে না। 10 মাস 10 দিন আমার মোহাম্মদ আমার পেটে ছিল। খোদার কসম, আমি কোনোদিন টেরই পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। আমি বুঝি নাই আমার পেটে যে বাচ্চা আছে, আমি বুঝতে পারি নাই। ও হালিমা, এই আমার একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই। হালিমা, খোদার কসম দিয়া বলি, তুমি সাক্ষী থাকা গো হালিমা, এ যখন দুনিয়া থেকে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এটা একটা আজব বাচ্চা গো হালিমা, দিলে খায়, না দিলেও কান্দে না,
ঘুম পাড়াই দিলে নড়ে না। এটা কি আজব বাচ্চা গো হালিমা। ও হালিমা, এই বাচ্চা নেবা, শোনো শোনো শোনো, একদিনের কথা শোনো। তে তো ঘুমাইলে লড়ে না। আমি একদিন তার ঘুম পাড়াইয়া গোসলখানায় হাম্মামে ঢুকেছি, গায়ে পানি ঢেলে দিয়েছি। হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে কে যেন নড়াচড়া করে। আমি ভয় পেয়ে গেলাম। আমার মোহাম্মদ লড়ে না। লড়ে কে? আমি জানালা খুইলা দেখি আমার মোহাম্মদ হাত নাড়ে, পা নাড়ে, হাত দিয়া কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিন্না দিতে পারি নাই। আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। ওই আকাশের চাঁদ আর আকাশের তারাগুলারে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। চাঁদপুরের মুসলমান, আনন্দপুরের মুসলমান, এই নবী তোমার আমার নবী। হালিমা কয় দেন দেন দেন, দয়া করে আমার কুলে দেন। আমি না বিসমিল্লাহ বলে হালিমার কুলে দিলেন। মজার কথা শুনো, হালিমা কয় আমার গাটা ছিল শুকনা, বুকের ভিতরে এক ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ, কি নাম না? আমার ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে আসার পথে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ আমার আব্দুল্লাহ পায় নাই। খোদার কসম, যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদ রে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। নবী কারে কইছিস? এই নবী তোমার আমার নবী। সারাটা জীবন মক্কায় মদিনায় কানলেন, আজও মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন। কিয়ামতের ময়দানে সব নবীরা যখন বলবে নাফসি নাফসি, আমার নবী কাঁদবেন উম্মতি উম্মতি। ফিরতি রওনা দিলেন। ওদের সাথে দেখা হয়েছিল, থ্যাংক ইউ, ওদের সাথে দেখা হয়েছিল নন্দনপুর। ওরা নন্দনপুর ক্রস করে, তখনও সুহেলপুর যায় নাই। হঠাৎ করে পেছনে ঘোড়ার পায়ের শব্দ শুনলেন, উটের পায়ের শব্দ শুনলেন, চমকে দাঁড়ালেন, থমকে উঠলেন। পেছনে ফিরা দেখে হালিমার উট। এখন আর দৌড়ায়, এখন আর ওট হাঁটে না, ওট এখন ঘোড়ার মতো দৌড়া। মহিলারা জিজ্ঞেস করে, ওই তোর সাথে না আমাদের দেখা হয়েছিল নন্দনপুর, কোন সময় সানপুর গেলি, কোন সময় বাচ্চা নিলি, এত তাড়াতাড়ি ফিরে আসলি কেমনে? নিশ্চয়ই তুই সানপুর গিয়ে উট বদলাইছ। হালিমায় কয় আমার উট দেবে কে? তাইলে উট না দিলে উট এমনি দৌড়াইলো কেমনে, আমরারে ফিসে ফালাইলো কেমনে? আমি জানি না। কয় জানে কে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমিও জানি না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহ জানে না। আবার বান্ধবীরা কয় তাইলে জানে কে? হালিমা কান্দে আর কয় আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। মক্কার শিশু মোহাম্মদ জানে কেন দৌড়ায়। এই নবী তোমার আমার নবী। তাইলে আজকে সিদ্ধান্ত নিয়ে নাও, হাজার হাজার জনতা, এই জনসমুদ্র সিদ্ধান্ত নাও, বিধান মানবো আমরা আল্লাহর, কার তরিকা মানবো, কার তরিকা, তরিকা বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজি। আল্লাহর বিধানের বাইরে, নবীর তরিকার বাইরে কোনো মুসলমানের জিন্দেগি চলতে পারে? সবাই একমত ইনশাআল্লাহ? আমি 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি। গত বছরের আগের বছর আপনাদের এখানে আসছিলাম, তখন স্টেজ ছিল ওই পার্শ্বে, আপনারা ছিলেন এই পার্শ্বে। এখন স্টেজ চলে আসছে এই পার্শ্বে। এই এই চাকসার, এই ছেলে বসো, বসো এখানে। তামাশা করে এখানে মাহফিলে আইসা। আপনাদেরকে বললাম যে যে উঠতে নেবে তারা বসাই দিয়ে, কি করেন আপনারা? বসে বসে এনে
কয় যে তারে থামাইলে আমি যদি আর না উঠতাম পারি। এটা নিতেন সমিতি করে লাইছে, তুই উঠ আমি উঠাম, কেউ রে কেউ ধরন নাই। হ্যাঁ, কয় বছর ওয়াজ করি, কয় বছর কদম দিলে মাহফিলে, মাহফিলটার ওজন বুঝি। আজকে চাঁদপুর, এই আনন্দপুর, খড়মপুরের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক উঠবে না, সবাই মিলে আমরা দোয়া করব। আমার একটা বদ অভ্যাস আছে, আমি যখন শুনি মাদ্রাসার মাহফিল, আমি যখন শুনি গ্রামের মসজিদ আছে, তখন আমার বদ অভ্যাস আমি একটু শরিক হয়ে যেতে চাই। একটা লোক নড়বা না। কর্তৃপক্ষ বলেছেন কোনো কালেকশন হবে না, আসলেও কালেকশন হবে না, কালেকশনের দরকার নাই। সবাই মিলে আমরা একটু মায়ের জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করবো। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এক নাম্বার একটা লোক লাভ দেয়া দাঁড়াই না, হুজুর আব্বার জন্য দোয়া চাই, দোয়া করে দেন। আমরা মসজিদরাল লাগিয়া, হুজুর আমি আমার আব্বার নামে আম্মার নামে যেন আব্বার আম্মার কবর জান্নাত হয়ে যায়, এই নিয়তে আমার বেশি দরকার নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা 1000 টাকা, একটা লোক 1000 টাকা দেবেন মসজিদে। কি নাম? আনোয়ার হোসেন, সারোয়ার হোসেন। 2 নাম্বার কি নাম? মোহাম্মদ সগির মিয়া। আনোয়ার সারোয়ার হোসেন 1000, সগির মিয়া 1000। কালেকশন না, আমি দোয়াতে রেডি করতে আছি, দোয়ার লাগিয়া ভাই আল্লাহর দরবার কেমনে খালি আপনার বাড়াইতাম শুধু আল্লাহ গিয়া। 3 নাম্বার কে? আব্দুল আওয়াল। আপনার নাম আব্দুল আওয়াল? 3 নাম্বার আব্দুল আওয়াল। 3 নাম্বারে দিল 1000, হয়ে গেল। উঠতেন না। 3 নাম্বার সামাদ মেম্বর দিছে 3000, হয়ে গেল 6 নাম্বার। সারোয়ারে দিয়া লাইছে 7 নাম্বারে কে আসো 1000, 1000 আম্বার নামে আব্বার নামে 1000 টাকা। হ্যাঁ, চেয়ারম্যান প্রার্থী নাসওয়ার মিয়া, নাসির মিয়া, উনি দিয়া লাইব 10,000, 6 আর 10 হয়ে গেছে 16,000। 17 নাম্বারে কে আছো 1000, একটা লোক আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা, প্রাণ ভরে দোয়া হবে। আচ্ছা ছেলে বসান, বসান। হ্যাঁ ঠিক আছে। কি নাম? হামদু মিয়া 1000, হয়ে গেছে 18,000। আব্দুল হান্নান 2000, হয়ে গেল 20,000। আর দেওয়া যাবে না। আচ্ছা হুজুরের মসজিদ এই 20,000 হয়ে গেছে। আমি এই টার্গেট ছিল যে 20,000 টাকা আমি ইমাম সাহেবের আগ্রহ দিয়া যায়। আমি সবার পক্ষ থেকে ইমাম সাহেব হুজুরের হাতে টাকাটা দিতে। মারহাবা কয় না রে, জোরে কয় না রে ভাইউ। না বাংলাদেশ অফিস সাহেব অনেক পাইবা, হুজুর অনেক পাইবা, মুস্তাক ফয়েজ একটু এক্সেপশনাল। আমার দরবারও যাই, ওই যে গেছে বেড়ায়, এই ইউসুফ ভাইয়ে গিয়ে দেখতে আইসে আমার এই কমপ্লেক্স কারে কয়। আমি ইচ্ছা করলে আতফা বাড়াইয়া টেহা তুললে পারতাম মানুষের। আমি মাহফিলও গেলে কত মানুষে আমারে হাদিয়া দিত চাই, আমি কইলাম তো না, তোমরা সুন্দরভাবে চলো, আমার হাদিয়ার দরকার নাই। মুস্তাক ফয়েজি সারা জীবন থাকতাম না, নিয়ত করছি বাংলায় কথা কয়। মুস্তাক ফয়েজি নাম শুনছে না, এমন বাংলায় কথা কয় একটা মানুষও পৃথিবীতে নাই, ঠিক কিনা? ইংরেজিতে কথা কয় এইরকম মানুষও আমার চিনে নিবে। কেমনে কথা কয় আমিও জানি না, হেতান আমার চিনে। হ্যাঁ চিনে নি রে, চিনে। এই চিন্তা আমার যে চিন্তা লাইলো, চিন্তা করলাম আমার তো দায়বদ্ধতা বাইরে গেল। এই যে গত বন্যা হইলো, আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি ঘুরে ঘুরে বন্যায় কবর পানি বুক পানি নাই না, আমি এই মানুষের সাহায্য লয়ে গেছি। কত বেরিয়ে আমার যেটা কাঁদছে, হুজুর আপনার মতো মানুষে কাপড় ভিজাইয়া ইয়া পড়ছেন আপনারে ত্রাণ দিতে। আমি সারা জীবন আপনারা দেখলেন, আমার কিন্তু দেখতাম মনটাই কয় না, সব ভালো লাগতেন না। বেরিয়েতে বেড়াইতে কান্দা দিছে। আমি এই যে করোনার সময় আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে রাইতের বেলা গিয়া গিয়া জানালা দিয়া দরজা দিয়া টেহা দিয়েছি, দেন কোনো মতো চললেন, ঘরবন্দি চলবেন কেমনে চেষ্টা করি। এই যে 5ই আগস্টের পরে
কুমিল্লা ডিসিএসপি সাহেবের সাথে মিটিং করে আমি হিন্দু মন্দিরগুলোকে পাহারা বসিয়েছি মাদ্রাসার ছাত্র দিয়া। কত চেষ্টা আমরা করতে আছি দেশটাকে কিন্তু রাখবাই নেওয়ানের লেগে। চিন্তা করলাম আমি যে বাচ্চা সারা জীবন থাকতাম না, আমার দরবারও একটা কাম করণ দরকার। মসজিদ মাদ্রাসার তো অভাব নাই, সারা বাংলাদেশে মসজিদ আছে, ফাড়ায় ফাড়ায় আছে, গ্রামে গ্রামে আছে, কিন্তু হাসপাতালের বড় অভাব। আমি একটা চিন্তা করলাম, আমি একটা কারবার গড়াই যায়, আল্লাহ যদি আমার হায়াত দেয়, আমি চিন্তা করলাম একটা গরিবের জন্য হাসপাতাল, যেটা কোনো একটা টাকাও লাগবে না, আর একটা মসজিদ করব দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন। আমি আমার একটা মসজিদ আর একটা হাসপাতাল বাজেট করেছি 30 কোটি টাকা। কয় কোটি? সুবহানাল্লাহ কইতে তার টেহা লাগে না? না না, এটা তো টেহা লাগে না, কিন্তু কেমনে যে কইতাছে আমি এনা টের পাইতে আছি। আমি নিয়ত করছি, ও আমি মুস্তাক ফৈজি গরিব মানুষ, আমি কোনো এত ধনী মানুষ না। আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা একসাথে দিয়ে তারপরে মসজিদের কাম শুরু করছি। কয় লক্ষ? আমার মসজিদের বাজেট হলো 30 কোটি টাকা। আমি এই যে মাহফিলতে যাই, রাইতে গিয়া মসজিদের ছাদে উঠি, উঠতে সে আল্লাহর লোকের কথা কই, আল্লাহ আমি যদি মইরা যে গিয়ে মসজিদটা কেনা শেষ করব, তুমি আমার ইদ্দুর হায়াত দাও যেন মসজিদটা শেষ করে মরতাম পারি। আল্লাহ এই মসজিদটার ভিতরে কত হগিন নিবে দিয়ে টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে। তোমার বন্ধু নবীনা কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাতে তার লাগা ঘর বানাইবা। আল্লাহ আমার এই মসজিদে যে একটা টেহা দিয়া শরীক থাকবো, তুমি তারে জান্নাত ঘর বানাই দিও। আমিন কইতেন না? মসজিদ আমার বাপ দাদার সম্পদ না, আমি সারা জীবন এখনো বইয়া থাকতাম, আমি একদিন বইরা জিজ্ঞাসা মসজিদটা থাকবো, হাসপাতালটা থাকবো, গরিব অসহায় মানুষের চিকিৎসা হবে। আমার এই মসজিদটার জন্য বাংলাদেশে যত জায়গায় যায়, কোনো জায়গা থেকে খালি ফিরিলেও মানুষের দোয়া করে দেয়। এই যে আজকে আমি আইসি পরেও একজনের মসজিদও টেহা দিছে, আবার হলো এক ভাইয়ে 450 টেহা, 50 টেহা বোধহয় বাঙ্গা খাইয়া লইছে না কিতা করছে, কি 500 টেহাই বোধহয় আনছিল, 50 টেহা কিতা করছে। মহিলা মহিলা আরে ওই ডিম বেচা বেচা একটা বেশি আর জমাইতে পারছে না। মার হাবা কর না কেন? তারা 450 টেহা, জনে 150 টেহা কইরা 3 জন বেদিতে মার হাবা কর না কেন? আব্দুল মালেক দিছে 1000। এখনো প্যান্ডেলটা আসেননি, কয়দিন পরে দোতলার ছাদ হইব। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, যেরকম আড়া এইরকম বড় কেন। হ্যাঁ মাশাআল্লাহ। এইসব ভাই নয়, উনি কিনা মুসালি, উনি দিয়া লাইছে 500। আমার মসজিদরার লাগে আমি আত্রা বাড়াইছি, একটা লোকও খালি যাওন যেত না, বলে মিল্লা দোয়া করো। হ্যাঁ বিল্লাল মিয়া, বিল্লাল মিয়া দিছে 1000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাইও 50টা বস্তা সিমেন্ট দেই না, একটা লোক নাই এই প্যান্ডেলটার যে ওজোর 50 বস্তা সিমেন্ট পারে। তাবারুক ভাই 500 টাকা দিছে, 50 বস্তা সিমেন্ট দিতেন পারে না আমার মসজিদ রাত আসেন। সারোয়ার হোসেন 500, 50টা বস্তা সিমেন্ট পরে দিয়ে ওই ইউসুফ ভাইয়ের কাছে দিলে আমার এখনো যাইব গা ইনশাল্লাহ। মুখলেস ভাই 500 টাকা, রাজমিস্ত্রিও কেমনে কেমনে দিয়া লাইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 50টা বস্তা সিমেন্ট অথবা 20 বস্তা সিমেন্ট দেন হুজুর, এখন তো পারতাম না, ফাড়াই দেন ইউসুফ ভাইয়ের দিয়া, ফাড়াই দিয়ে আর কি। আরেকবার 200 টাকা দিছে। আসেননি হজ্জন? 20টা বস্তা সিমেন্ট দিতেন, পারবেন না হজ্জন? পারবেন নি এখনো? নাই, আল্লাহর ঘর মসজিদে দিবেন, আমারই দিবে, আমি সিমেন্ট দিয়ে কিতা করা। আসেননি হজ্জন? 1000 টাকা করে 100 লোকে দিল তো 1 লাখ টাকা হয়েছে গিয়া। 1000 সাদেক মিয়া ভাষ্য, আরেক বেড়া ভাষ্য, মার হাওয়া কয় না। ও 1000 টাকা করে দিলে 1 লাখ, 1000 টাকা করে 100 মানুষের দিলে 1 লাখ টাকা হয়েছে গিয়া। এটা কোনো কঠিন না। হ্যাঁ, আর অনেকে কিছু টাকা দিছে। মনির ভাই 1000 টাকা। আল্লাহ আমার মসজিদরার লাগে, আল্লাহ আল্লাহ আমার মসজিদরার লাগে আমি চাইছি, আমার লাগে না। আল্লাহ তুমি আমার অনেক দিছো, আলহামদুলিল্লাহ। আমি হুজুর হিসাবে যা পাইছি আর কি তার টেহা দিয়া অনেক হয়েছে ইনশাআল্লাহ।